নবীর জন্ম বৃত্তান্ত পাইয়া গেল, শুধু জন্ম বৃত্তান্ত পাইয়া গেল না বন্ধু, ওই যুবক কিন্তু নবীদের টোটাল ডিটেলস কিন্তু সে জানিয়া গেছে। আমার বন্ধুরে নবীর খবর শুনিয়া সে আত্মহারা, এতটাই খুশি। আমার বন্ধু এক শ্রেণীর মানুষ আছে সমাজের ভিতরে, দেখবেন বাড়িতেও আছে, আমার বন্ধু খুশি হইয়া কিন্তু কান্না করে ফেলে, ঠিক কিনা বলেন? আমার বন্ধু যুবকটা কিন্তু এতটাই খুশি, এতটাই আনন্দ বন্ধুরে, এতটাই নবীদের সংবাদ পেয়ে আনন্দে মুখরিত। ওই যুবকটি আমার বন্ধুরে নবীদের আগমন বার্তা শুনিয়া, নবীদের পরিচয় পাইয়া যুবকটি এক পর্যায়ে নিজের সেন্সলেস করে ফেলে চকচান হইয়া গেছে। এমন সময় বাড়িতে যে মেহমান গুলো আসছে, মা কিন্তু সন্তানের খবর সবচেয়ে বেশি রাখে। আমার বন্ধু মা কিন্তু সন্তানের খোঁজ খবর নেওয়া শুরু করেছে। আমার বন্ধু খোঁজ খবর নিতে 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 বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করে, কোথাও আমার বন্ধু হোবাবকে পাওয়া যায় না। আমার বন্ধু খেয়াল হয়েছে ওই ছোট্ট বাচ্চা বাবার সাথে কিন্তু কোষাগারে যাতায়াত করতো। মায়ের খেয়াল, মায়ের চিন্তা কিন্তু সন্তানের সাথে অনেকাংশে আমার বন্ধু একজাস্ট রয়েছে। আমার বন্ধুরে মায়ের খেয়াল হলো, আমার মনে হয়েছে আমার সন্তান বাবার সাথে কোষাগারে যায়। আমার আজকে কেন যেন মন যেন বলতেছে আমার সন্তান মনে হয় ওই কোষাগারের ভিতরে গেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার মুসলমান মা তখন কি করলো? কোষাগারের ভিতরে প্রবেশ করে দেখে সন্তান অজ্ঞান অবস্থায় কোষাগারের ভিতরে সেন্সলেস অবস্থায় যখন পড়ে আছে, মা কিন্তু হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দুনিয়ার মুসলমান মা কান্না করে, বাড়ির চারদিক থেকে লোকগুলো আত্মীয় স্বজন সহ বাবা তখন ওই কোষাগারের ভিতরে প্রবেশ করেছে বন্ধু। এমন অবস্থায় আমার বন্ধুরে যখন মানুষকে যখন একটু পানি দিয়ে যখন ছিটা দেওয়া হয়, ওই মানুষটার কিন্তু জ্ঞানটা চলে আসে। ওই ছোট্ট বালককে যখন পানি দিয়া কিংবা ওই জাতীয় সেই সময় কোনো দিনই দিয়ে যখন তার মুখের উপর কোনো ছিটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফেরার পরে ওই বালকটি বাবার প্রতি রাগ করে বাবাকে বলতেছে, ওগো আব্বা, আপনি কি আমার ভালো চান না? আপনি কি আমাকে ভালোবাসেন না? আমি আপনার সন্তান, আপনি কি আমাকে মহব্বত করেন না বাবা? আমার বন্ধু বাবা জিজ্ঞেস করলো, বাবা কেন তুমি এই কথা বলতেছ? ওই সন্তান তখন ডাকতে বলে, বাবা গো, ওই যে কোষাগারের ভিতরে যে পাত্রটা ছিল লাল কাপড়ে আবৃত, মণি দিয়া মুক্তা দিয়া সাজানো, ওই পাত্রের ভিতরে আমার বন্ধুরে ওই যাতে একটা কাগজের কথা বলেছিলেন বাবা, ওই কাগজটা খুলে আমি দেখলাম ওই কাগজের ভিতরে একজন মনীষীর জীবন বৃত্তান্ত লেখা আছে। আমার বন্ধু বাবাকে তখন বলতেছে, বাবা গো, ওই বৃত্তান্ত আমি পড়েছি, আর লেখা আছে কেউ যদি তার পরিচয় পাইয়া যায় সে যেন তাকে বিশ্বাস করে, সে যেন তার প্রতি ঈমান আনয়ন করে গো, সে যেন তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি আলেম জ্ঞান কিন্তু কম না, বুঝতে বাকি রইল না। আমার বন্ধু বুঝে ফেলেছে এখনই এই সন্তানকে যদি আমি না থামিয়ে দেই, এই সন্তানটা কিন্তু সামনের দিকে আরো বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক। দুনিয়ার মুসলমান আমার ভাইরা, নবীর প্রেমের অমর কাহিনীর ভিতরে এই ঘটনাটা আসছে। এই যে মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, যুবক ভাইরা আছে, আপনারা এই বইটা কিনে দেখবেন, অসংখ্য নবীদের ভালোবাসার সম্পৃক্ত ঘটনার ভিতরে আছে। আপনি পড়লেই আপনার চোখ দিয়ে পানি বাইরে হয়ে যাবে। এটা আমার মন বিশ্বাস করে বলে যে নবীর ভালোবাসায় আপনার চোখ দিয়ে দর দর করে পানি বেরোবে, আপনি বুঝতেই পারবেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।